যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। হাসিনার ৩২ নম্বর বাড়ির নিচে পানি কেন? পানির মাঝে হাসিনা কি করতেন? নরেন্দ্র মোদীকে নিয়ে গোসল করতেন নাকি ওখানে কুমির পালতেন? কোন কাজটা হাসিনা ৩২ নম্বরের পানির নিচে করতেন? ডক্টর ইউনূস সরকারের সংস্কার চেষ্টার বিরুদ্ধে বিএনপি রুহুল কবির রিজভী, তারেক রহমান, অল বিএনপি এবং আওয়ামী লীগ এবং ভারত যে তৎপরতা চালাচ্ছে সেটা ব্যর্থ হবে। সারা বাংলাদেশের নজর দেশে বিদেশ থেকে যে যেখানে আছে গাজীপুরে ভাই কি হচ্ছে। এইদিকে আওয়ামীপন্থী যারা আছেন তারা ভাবছেন যে গাজীপুর থেকে এবার খেলাটা খেলবো। আবার বৈষম্য বিরোধী যারা আছেন তারাও মনে করছেন গোপালগঞ্জে যা ঘটনায় গাজীপুরে তাই ঘটছে, সো খেলার শুরুয়াতটা এখান থেকেই ঘটবে। গাজীপুরে চলছে যৌথ বাহিনীর অভিযান চেকপোস্ট। গাজীপুরের রাজবাড়ী থেকে আজ সন্ধ্যায় একটি মর্মান্তিক ঘটনা ঘটে। ছাত্রদের ওপর একটি গুলি। প্রিয় দর্শক, হাসিনা যে একটা ডাইনি আর খুনি এবং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য আজকে ডেনমার্ক প্রবাসীদের উদ্দেশ্যে শেখ হাসিনা যে উস্কানিমূলক কথাগুলা বলেছেন। দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। হাসিনার ৩২ নম্বর বাড়ির নিচে পানি কেন? পানির মাঝে হাসিনা কি করতেন? নরেন্দ্র মোদীকে নিয়ে গোসল করতেন নাকি ওখানে কুমির পালতেন? কোন কাজটা হাসিনা ৩২ নম্বরের পানির নিচে করতেন? এই প্রশ্নটা আমি দর্শকদের কাছে শুরুতেই রাখছি, আপনারা মন্তব্য লিখবেন কমেন্টস করে। ৩২ নম্বরের পানি নিয়ে আজকে মিডিয়া জগতে চলছে ধূম্রজাল, বিভিন্ন ধরনের সন্দেহ এবং বিভিন্ন ধরনের আলোচনা। প্রতিটা মিডিয়াই বলতে পারছে না যে এখানে গোপনীয়তা কি কি গোপনীয়তা রেখেছে ৩২ নম্বরের বাড়ির নিচে কয়েক তালা পর্যন্ত পানি এবং নিচে কয়েক তালা আছে। এই কথাটা বাড়িটা ভাঙ্গার আগে কে কে জানতেন কমেন্টস করে লিখবেন। আমি আমার এই বয়সে এই জীবনে প্রথম শুনলাম ৩২ নম্বরের নিচে আরও ৩ তালা ৪ তালা মাটির নিচে আছে। ওই মাটির নিচে কি করা হতো এবং কখন বানানো হয়েছে, কেন বানানো হয়েছে? শেখ হাসিনা সেখানে নাকি আয়নাঘর বানিয়েছে। সর্বশেষ তার নিজের বাপের স্মৃতিতে যেই ৩২ নম্বর বাড়িটা জাদুঘর বানিয়েছিলেন, সেই জাদুঘরের নিচেও যদি সে আয়নাঘর বানিয়ে থাকে, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে, বিভাগে, শহরে শেখ মুজিবের কুলাঙ্গার যত বাইচা আছে তাদের প্রত্যেকের বাড়ির নিচে, তাদের প্রত্যেকের ভিটা বাড়ির নিচে, তাদের প্রত্যেকের গ্রামের বাড়ির নিচে হয়তোবা কোনো না কোনো ব্যাংকার বা কোনো না কোনো মানুষকে মেরে সেখানে মাটির নিচে চাপা দিয়ে রেখেছে। আজকে কিন্তু এই সন্দেহটা আমার যেরকম দাঁড়িয়েছে, বাংলাদেশের সচেতন প্রত্যেকটা মানুষের সেই সন্দেহটা তৈরি হয়েছে। ৩২-এর নিচে পানি, ৩২ নম্বরের নিচে পানিতে মানুষ হাবুডুবু খাচ্ছে। এখন পানি সেখানে মেশিন দিয়ে উত্তোলনের বিষয়টা কিছুক্ষণ আগে যমুনা টিভিতে দেখিয়েছে যে ওখান থেকে পানি উঠানো হচ্ছে, কারণ পানি উঠানোর পরে পানির নিচে কিছু আছে কিনা সেটা দেখার জন্য। ডক্টর ইউনূস সরকারের সংস্কার চেষ্টার বিরুদ্ধে বিএনপি রুহুল কবির রিজভী, তারেক রহমান, অল বিএনপি এবং আওয়ামী লীগ এবং ভারত যে তৎপরতা চালাচ্ছে সেটা ব্যর্থ হবে। আমরা হাতে কলমে কিছু অ্যানালজি, কিছু ক্যালকুলেশন আপনাদেরকে দেখিয়ে দেব যে কেন তারেক জিয়া, রুহুল কবির রিজভী এদের যে প্রোপাগান্ডা, ডক্টর ইউনূস বিরোধী যে তৎপরতা, সরকার বিরোধী যে তৎপরতা কেন ব্যর্থ হবে। জনগণই জিতবে ইনশাল্লাহ। দর্শক, রুহুল কবির রিজভীর একটা বক্তব্য, সংস্কারের নামে ধোঁয়াশা সৃষ্টি করা যাবে না।
এবং তারেক রহমান বলছেন যে ঝড় বৃষ্টি যাই হোক নির্বাচন হতে হবে এবং এই সংস্কারের সুপারিশমালা অমুক্তম, এগুলো নির্বাচনের পর নির্বাচিত সরকার দেখবে। সুপারিশমালা এসেছে যাতে এতটুকুই, মানে এগুলো বাস্তবায়ন করতে তারা দিতে চায় না। বিএনপি নেতারা প্রতিনিয়ত ডক্টর ইউনূসের মহান উদ্যোগ, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যে উদ্যোগ নিয়েছেন, 1971 সালের পরে এই প্রথম যে সুযোগ ডক্টর ইউনূসের সামনে এসেছে, ডক্টর ইউনূস বলেছেন যে এই সুযোগ আর হাতছাড়া হতে দেওয়া যাবে না, তাহলে আর এই সুযোগ আসবে না। কিন্তু এই উদ্যোগ, এই সংস্কার চেষ্টা, এটাকে প্রতিনিয়ত কটাক্ষ করে যাচ্ছেন বিএনপি নেতারা। তারা বলছেন সংস্কারের নামে ধোঁয়াশা সৃষ্টি করা, সংস্কারের নামে কালক্ষেপণ। জামাতের কেউ কেউ বলছে সংস্কারের নামে কালক্ষেপণ, সংস্কারের নামে ধোঁয়াশা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু না, এইসব চেষ্টায় কাজ হবে না। সংস্কার হবে, তারেক রহমান, রুহুল কবির রিজভীরা ফেরাতে পারবেন না। ডক্টর ইউনূস বলেছেন না, যুদ্ধের মতো সতর্ক থাকতে হবে। 2025 সালে কোনো অঘটন ঘটাতে পারে কেউ, এর মানে 2025 সালেই নির্ধারিত হবে, বা 2025 সালেই আমাদের সেই 71 সালের পর বহুল প্রত্যাশিত সংস্কার হবে। সংস্কারের অধিকাংশ সুপারিশমালা সংস্কার কমিশনের 2025 সালের মধ্যেই বাস্তবায়ন হবে। অতএব সংস্কারের নামে ধোঁয়াশা সৃষ্টি না, এই সংস্কার বাস্তবায়ন হবে, আপনারা দেখবেন। রুহুল কবির রিজভীর বক্তব্যের জবাব, সংস্কারের নামে কোনো ধোঁয়াশা সৃষ্টি হবে না, সংস্কার হবে, আপনি দেখবেন, ধোঁয়াশা নয়, ক্লিয়ার সংস্কার হবে। সংস্কারের নামে জনগণের চোখে ধোঁয়াশা সৃষ্টি করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই মুহূর্তে সারা বাংলাদেশের নজর দেশে বিদেশ থেকে যে যেখানে আছে, গাজীপুরে ভাই কি হচ্ছে। একদিকে আওয়ামীপন্থী যারা আছেন তারা ভাবছেন যে গাজীপুর থেকে এবার খেলাটা খেলবো, আবার বৈষম্য বিরোধী যারা আছেন তারাও মনে করছেন গোপালগঞ্জে যা ঘটনায় গাজীপুরে তাই ঘটছে, সো খেলার শুরুয়াতটা এখান থেকেই ঘটবে। এর মাঝখানে আজকে বিক্ষোভ হয়েছে, অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে। তো ডেভিল হান্টের আগে ডেভিলরা এসা আমাদের যে অ্যাঞ্জেল আছে, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অ্যাঞ্জেলকে গুলি করে সেখান থেকে পালাইও গেছে। এর পরপরই আমাদের পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী যৌথ অভিযান শুরু করেছেন। আমি যখন নিউজটি করছি এই মুহূর্ত পর্যন্ত 16 উইকেটের পতন হয়েছে। না, মারা যায় নাই, কারণ এই মুহূর্তে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব তারা কিন্তু বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটানোর সুযোগ নেই। শান্তিতে নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনূস অশান্তির কারণ হয়ে যাবে যদি এরকম ঘটে। যাই হোক, 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোন 16 জন? গতকালকে যারা ম্যাটিকুলাসলি প্ল্যান করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা যখন মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়িতে গিয়ে ভাঙচুর চালালো, ওই যে মাইকে ঘোষণা দিয়া যারা লোকাল পিপল, আওয়ামী লীগ সমর্থিত বা এলাকার মানুষ, লাঠি সোটা দেশীয় অস্ত্র নিয়ে যারা ঝাঁপাইয়া পড়া এই ছাত্রগুলারে নির্মমভাবে পিটাইছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তো তাদের উপর যারা হাত তুলছে এদের অনেকেরই চেহারা, নাম, পরিচয় ওইখান থেকে আপনার প্রকাশ হয়েছে বা তারা দিছে। এরপরে অভিযান চলছে। গাজীপুরের ধীরাশ্রম এলাকায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এই নিউজটা করা পর্যন্ত 16 জন গ্রেপ্তার। এছাড়া ঘটনাস্থলে পুলিশ আপনার বিভিন্ন জায়গায় এই মুহূর্তে আর অভিযান চালাচ্ছে। এর মাঝখানে আরো একটা বড় বিষয় হচ্ছে কি, সিনেমাটিক স্টাইলে সার্জিস যেমন বলছিল পুলিশ কেন পরে আসে, তাও তো আসে, অনেক জায়গায় তো যাই না। এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মবগুলো হয়ে গেল গত 2-3 দিন, পুলিশ গেছে, যায় নাই, তারপরে এখানে আসছে। কিন্তু যেহেতু এখন সার্জিস বলতেছে কেন পরে আসছে, স্থানীয় যিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, এই বেচারার মাঝখান থেকে কপাল পড়ছে। কারণ বাংলাদেশের কোনো জায়গায় এরকম মবের মধ্যে পুলিশ, সেনাবাহিনী পর্যন্ত যায় নাই, তাই না? তো মাঝখান থেকে এখন বলির শিকার হয়ে গেছেন আমাদের এই ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাময়িক বরখাস্ত হয়েছেন। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। আর এর পাশাপাশি আপনার মেয়র জাহাঙ্গীর সহ যারা এই ঘটনার সাথে কানেক্টেড, যারা এই ঘটনাটাকে আঞ্জাম দিয়েছেন, ইভেন আজকেও যারা ঘটনাগুলো ঘটাইছে, মানে যে 3 জন মোটরসাইকেলে করে আসছে, আইসা সরাসরি ছাত্রদের উপর গুলি চালাইয়া ওই এলাকা থেকে নিরাপদে চলে গেছে, এই টোটাল সিস্টেমকে জালের মতন ফালাইয়া সেখানে থাকে না যে একটা একটা করে চুনচুনকে গ্রেপ্তারের জন্য ছাত্ররা দাবি জানিয়েছে, আর আমাদের যৌথ বাহিনী কাজ করছে।
তবে শুধুমাত্র গাজীপুরে না, সারা বাংলাদেশে আপনার এই যে অপারেশন ডেভিল হান্ট এটা পরিচালিত হবে। এখন আওয়ামী লীগ অনেক ধরনের ভিডিও কল রেকর্ড আমরা দেখছি, বিভিন্ন স্টেটাস দেখছি যে 26শে মার্চের আগে একসাথে দল বেঁধে বাংলাদেশে আসবে, এটা তাদের বাঁচা মরার লড়াই। রাজপথ কি জিনিস আওয়ামী লীগ চীনে চেনা জানা আছে। সো আওয়ামী লীগও চাচ্ছে সর্বোচ্চভাবে নিজেদের অবস্থানকে প্রকাশ করা। ইভেন 32-এর ঘটনায় এবং সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আওয়ামী লীগের নেতা এমপিদের উপর দিয়ে একটা মেসেজ তো ক্রিয়েট হয়ে গেছে। সেই মেসেজটা আওয়ামী লীগ অনুধাবন করছে, সেখান থেকে তারাও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে মরণ কামড় দেওয়ার এই সরকারের উপর। আর সরকার চেষ্টা করছে কোনো ধরনের কামড় টামড় যেন সরকারের গায়ে না পড়ে। এর আগে যারা কামড়াবে তাদেরকেই ধরেন শিকল বাইধা জেলের মধ্যে ঢুকানো। পরিস্থিতি কি হবে আগামী দিন বলে দিবে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ 9 ফেব্রুয়ারি পুলিশ সুপারদের ভার্চুয়াল বৈঠকে তিনি এসব কথা বলেন। ডেভিল হান্ট করা হচ্ছে একটা অপারেশন যেখানে যৌথভাবে সকলেই একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবে। তিনি বলেন, এই অভিযানে চাঁদাবাজ, মাদক কারবারি নয়, যারা অস্থিতিশীলতার সঙ্গে জড়িত তাদের ধরা হবে। পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত না স্বাভাবিক হবে ততদিন এই অভিযান পরিচালিত হবে বলে জানান নাসিমুল গনি। আমরা আজকেও করেছি এবং এটা চলতে থাকবে। বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব সংবাদ সম্মেলনে বলেন, পুলিশ নৈতিকভাবে ভেঙে পড়েছে, তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে, থানা পুড়ে গেছে। ইন এইড টু সিভিল পাওয়ারে সারা দেশের সেনাবাহিনী মোতায়েন আছে। আগে তারা দাঁড়িয়ে থাকতো, এখন তারা দেশকে অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে। কিন্তু এইটা অবস্থা একটা মনোবল ভেঙে গেছে একটা বাহিনী। নাসিমুল গনি বলেন, দেশের স্থিতিশীল অবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হয়েছে। আগে যেভাবে অভিযান করা হতো এবার সেভাবে করা হবে না। এক্ষেত্রে মানবাধিকারের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে, আয়নাঘর যেন আর তৈরি না হয়। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।